ভারতের এক তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের অভিযোগে বলিউডের প্রতিবাদে সব বলিউড ন্যায় বিচারের দাবি। প্রিয় দর্শক, কর্মবিরতি দিয়েছে তরুণ চিকিৎসকের খুন ও ধর্ষণের অভিযোগে তোলপাড় গোটা ভারত। গত 8 আগস্ট দিবাগত রাত্রে আর.বি. কর হাসপাতালে এই ঘটনাটি ঘটে। মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সব শ্রেণীর পেশা মানুষ, সরব হয়েছে ভারতের তারকারাও। সাধারণ মানুষের পাশাপাশি টলিউড বলিউড তারকাদের অবস্থান নিয়েছে আন্দোলনের পক্ষে। কলকাতায় এই আন্দোলন নিয়ে বলিউডের তারকারা এরই মধ্যে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, মিঠু চক্রবর্তী, হৃতিক রোশন, জেনেলিয়া ডি সুজানার মতো তারকারাও খুব মুখ খুলেছে ধর্ষণ ও হত্যার বিষয়টি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের অভিনেতা হৃতিক রোশন লিখেছে, সমাজ হিসাবে আমাদের সব এবার বদলাতে হবে যাতে সবাই সেখানে নিরাপদ অনুভব করে। কিন্তু এতে বহু সময় লেগে যাবে। আমাদের ছেলেমেয়েদের সঠিকভাবে মানুষ করতে আশা করতেছি এই বাদল আসবে। আগামী প্রজন্মে ভালো হতে অনেক আমরা ঠিক পাব, কিন্তু এখন আপাতত এই ঘটনাটির দ্রুত বিচার চাই। আর সেই শান্তি এটাই কঠিন ও দৃষ্টান্তমূলক হতে হবে, যাতে অপরাধীরা আর এরকম করার কথা না ভাবে, এটাই চাই। আমি নির্যাতিতা পরিবারের পাশে রইলাম, ওদের নিয়ে ন্যায় বিচারে চাই আমি। অভিনেত্রী কারিনা ঘটনাটি শুনে থেকেই তিনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কালো ব্যাকগ্রাউন্ড একটি হৃদয় ভাঙা ইমেজ দিয়ে এই অভিনেত্রী লিখেছে, 12 বছর আগে এরকম ঘটনা, এরকম আন্দোলন, কিন্তু আমরা সবাই এখনো পরিবর্তনের অপেক্ষায় আছি। অন্যদিকে আলিয়া ভাট লিখেন, আরও একটা ধর্ষণ বুঝলাম, মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। 1 দশকের আগে নির্ভয়ান্ত কাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার এই ঘটনাটি কিছু বদলায়নি। আমরা কিভাবে আমাদের কর্মস্থলে যাব, এই চিন্তা যেন কুরে খাচ্ছে। এই ঘটনা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, নারীদের সুরক্ষা আসলেই তাদের নিজেদের হাতে তুলে নিতে হবে। ভারতীয় গ্লোব স্টার প্রিয়াঙ্কা চোপড়াও এই ঘটনা নিয়ে নিজের বক্তব্য জানিয়েছে। ইনস্টাগ্রাম আন্দোলনে একটি ছবি শেয়ার করে তিনি সেখানে লেখা ছিল, তুমি না বললে কে তার পক্ষে কথা বলবে। এছাড়া অভিনেত্রীরা জানিয়েছেন, নিজের এক অ্যাকাউন্টে অপরাধীদের ফাঁসি চেয়ে লিখেছেন, দানবদের ফাঁসি দেওয়া দরকার। হতাশ ট্র্যাক মৌমিতা দেবনাথ, এই সোমবারটি লিখে দেখে আমার মেরুদণ্ড ঠান্ডা হয়ে গিয়েছিল। একজন নারী, একজন জীবিকা রক্ষাকারী, তিনি নিজের কর্মস্থলে সেমিনার হয়ে এই ভয়াবহ মুখোমুখি হয়েছে। আমরা হৃদয়ের পরিবার এবং আমাদের প্রিয়জনদের কাছে ছুটে যেতে চাই, জানতে ইচ্ছা করে তারা কিভাবে এই টার্মিনালে মুখোমুখি হয়েছে। তা কল্পনা করতে ভয় লাগছে আমার কাছে। স্বাধীনতা মানে যখন আমাদের দেশের নারীর সত্যিকার অর্থে নিরাপদ বোধ করবে, সেটাই সেই সময়টি। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, এমন সংবাদের পর স্বাধীনতার উদযাপন করা আমাদের জন্য সত্যি দুঃখজনক, কারণ দেশে এখনো নারীরা স্বাধীনতা চলতে পারছে না। এছাড়াও কলকাতার এই ঘটনা নিয়ে একই মধ্যে সাইফ কন্যা সারা আমিন খান, নির্মাতা জোয়া আখতার, সঙ্গীত শিল্পী অভিনাভ বচ্চন, নাবিরা নেভেলিনন্দার মতো তারকারাও আওয়াজ। প্রিয় দর্শক, পড়ার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে